হ্যালো বন্ধুরা, আজ দুপুরবেলার এই যে রেসিপি উচ্ছে সজনে ডাঁটা নোটে শাক রাঙা আলু দিয়ে একটা তরকারি হচ্ছে। গরমের দিনে তো এটাই সবাই বেশি ভালো লাগে। আর হবে এঁচোড়ের তরকারি। চলো, আমার তো এটা হয়েই গেছে, এবার এঁচোড়ের তরকারিটা বসাবো। আর এদিকে তো ভাত বসিয়েই দিয়েছি। আজকে রান্না বসাতে অনেকটাই দেরি হয়ে গেছে, কাজ ছিল প্রায় 12টা 15-20 বেজে গেছে। এই যে এঁচোড়ের তরকারি বানাতে যেগুলো আমি লাগছে, এখানে আমি কিমা আনিয়েছি, আর এখানে একটু আমার হচ্ছে পোস্ত আর মগজদানা বাটা আছে, আদা রসুন বাটা, পেঁয়াজ, এখানে টক দই, কাশ্মীরি লঙ্কা, লঙ্কার গুঁড়ো সব একসঙ্গে মিশিয়ে রেখেছি। আর এঁচোড়টা আলুটা আমি একটু হালকা করে ভাপিয়ে নিয়েছি, এবার ওগুলো ভাজি। আর একটা টমেটো দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবারে এঁচোড়টা দিয়ে দেবো। পেঁয়াজটা আমি ভেজে নেবো, পেঁয়াজটা আর কিমাটা আমি প্রথমে ভেজে নেবো। চলো, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি একটু কিমাটা দিয়ে দিচ্ছি, কিমাটা দিয়ে ভালো করে ভাজবো। তারপর আমি মশলা দেবো। এই মশলাগুলো আমি ভেজে নিচ্ছি একে। মশলাটা তেল ছেড়ে দিয়েছি, আমি এবার এঁচড়গুলো এতে দিয়ে দেবো। এই ভাজা আলু এঁচড়টা আমি দিয়ে দিলাম। এদিকে আমার ভাতটা হয়ে এসছে, আর এই যে এঁচড় বসিয়ে দিলাম, কষিয়ে এবারে চলো জল দিয়ে দিয়েছি, এবার চাপা দিয়ে দিই। নামাবার সময় গরম মশলা আর আমি বাটা মশলাটা দিয়ে দেবো, যে মগজদানা আর পোস্তটা বেটে রেখেছিলাম দিয়ে দেবো। চলো আমি এবার চাপা দিয়ে দেবো। অল্প করে এর ওপরে আমি ঘিও ছড়িয়ে দিয়েছিলাম। আমি তো এইভাবে রান্না করলাম, তোমরা কে কেমন রান্না করো আমায় কমেন্ট করবে।